আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর আশীর্বাদে সবমতে ভালো আছি। দুপুরে রান্না বান্না বসায় দিছি। এখানে গরুর মাংস রান্না করব আর কাতলা মাছের এই যে ওই দিন যে নিয়ে আসছিল 2টা কাতলা, তো কাতলা মাছের মাথা বোনা করবো আজকে। সাথে আবার একটা লেজও আছে। তো গরুর মাংস বোনাটা আমি বসায় দিলাম। এখানে মাংসটা জন্য ভালোভাবে মশলাটা ভালোভাবে কষায় নিতেছি। আজকে বাইরে রোদের তেমন একটা তেজ নাই, ঠান্ডা ঠান্ডা ভাব। মাংসগুলো দিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর গতকালকে তরকারি হয়ে গেছে অনেকগুলাই, সেই জন্য আজকে ভাবলাম মাংস আর মাথা বোনা করি। আর কি রান্না করি এখনো জানি না, আমার ছেলের জিজ্ঞাসা করবো আর কি খাবেও। গতকালকে পোলাও ডিম বোনা করছিলাম, মাংস রান্না করছিলাম, ওইগুলো অল্প অল্প রয়ে গেছে। এই যে অল্প অল্প আছে। সানি যখন আসছে তো ভাবলাম আবার একটু মাংস রান্না করি। আগে রান্না করছিলাম, সবাই মিলে খাওয়া হয়েছে, মেহমান ছিল। মশলার সাথে ভালোভাবে মাংসটা কষানো হোক। তো এদিক দিয়ে মাংসটাও বসায় দিচ্ছি, ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। আর এখানে যে মাছের মাথা কাটাকুটি, কাতলা মাছের সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিছি। করে সরিষার তেল দিয়ে দিই। তো দেখা গেছে পেঁয়াজ দিয়ে একটু মাখো মাখো টাইপের ঝোল করলে ভালো লাগে মাথাগুলো। মুড়ি খন্ড রান্না করলেও ভালো লাগে। তো আজকে মুড়ি খন্ড রান্না করবো না, তো ভাবলাম এই দিয়ে ভালোভাবে মাথা বোনা করি। মশলাটা তো ভালোভাবে কষায় নিছি, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়াও দিছি। আর মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথা তো বড়, সেজন্য একটু কেটে কুটেই দিছি। আর কি রান্না করবো ভাবতেছি, তো যাই রান্না করি বেশি বেশি করে অনেক থেকে যাই, খাওয়া হয় না। কত লম্বা চুল একটা। মাছের মাথা এইভাবে ছোট ছোট করে কেটে বোনা করলে আমার কাছে বেশি ভালো লাগে। যেহেতু গতকালকে নিয়ে আসছিল মাছটা, তো তাজাই আসছিল, তো ভাবলাম সাথে সাথে বোনা না করলে পরে খাইলে দেখা গেছে টেস্ট কমে যায়। সাথে সাথে খাইলেই ভালো লাগে, ফ্রিজে বেশি দিন রাখলে ভালো লাগে না। কষায় নিই ভালোভাবে, কষিয়ে তারপরে একটু পানি দিব। তো এদিক দিয়ে মাংসের তরকারিও প্রায় হয়ে গেছে, আর একটু ঝোলটা আর একটু গাঢ় করবো। আর এদিক দিয়ে মাছও হয়ে গেছে, মাছের মাথা বোনা। এগুলো থেকে নামালে দেখা গেছে আর একটু টেনে যাবে, মতো দিয়ে দিলাম। তো আমি এরকমই রাখবো আর 2 মিনিটের মতো চুলাই। বেশি শুকালে আবার খেতে ভালো লাগবে না, আর একটু শুকাবো। যেহেতু বোনা বোনা থাকবে, সেহেতু একবারে শুকায় নিলে তো তরকারি ভালো লাগে না। এই তরকারিটা আর একটু শুকাবো, আর 5 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। তো মাংস রান্নাও হয়ে গেছে। তো জামির এই যে গতকালকে পোলাও ছিল, গরম করে দিছি, আর এখন জামিরে দিই। তো দুপুর হয়ে গেছে, আমি গোসল করে বসে রয়েছে, ধরে খাবার দিয়ে দিই, তারপর আমি গোসল করব। ভাত বসায় দিছি। তো সন্ধ্যা হয়ে গেছে, দুপুরে খাওয়ার পরে আর ভিডিও করা হয় নাই। একটা পেয়ারাই ছিল, শুকনো মরিচ নিছি, আর একটু চিনি নিলাম, আর তেঁতুল। তো এইভাবে পেয়ারা মাখাইলে দেখা গেছে খেতে ভালো লাগে আমার কাছে। সব সময় বাসায় যখন পেয়ারা থাকে, আমি এইভাবে মাখিয়ে খাই। জামিরও খুব পছন্দ। হালকা একটু মিষ্টি না দিলে আবার ভালো লাগে না। মরিচগুলো এত একটা জাল না, মোটামুটি একটাই ছিল, সেজন্য একটাই মাখাইলাম। যাবি নাও,
এত বড় চুল দেখো অবস্থা। মাথার চুল সব ওইরা আমার এদিক সেদিক খাবারের মধ্যে সব কিছুর মধ্যেই মানে পাওয়া যেতেছে। একটা দুটো করে ভালোভাবে মাখাই, যত ভালোভাবে মাখানো হবে ঠিক ততই মজা হবে। তো মাগরিবের নামাজ পড়া ভাবলাম আজকে সিঙ্গারা কিনে খাবো। তো সিঙ্গারা ঠান্ডা, এই টাইমে ঠান্ডা সিঙ্গারা পাওয়া যায়। দুপুরবেলা গরম গরম সিঙ্গারা মানে বাজে তখন গরম থাকে, তখন নিয়ে আসলে মানে খাইলে ভালো। ঠান্ডা সিঙ্গারা তেমন একটা ভালো লাগে না, তেমন কি কোনো রকমই লাগে না। এখন আবার পুরি বাজতেছে, সেজন্য ভাবলাম আর মিকালকে দুপুরবেলা নিয়ে আসবো সিঙ্গারা। নাও জানি না নাও। বিসমিল্লাহ। সেই মজা হয়েছে, হালকা টক মিষ্টি জাল। মরিচটা একটু জালই লাগতেছে। গত 2 দিন ধরে আমি ভিডিও দিতে পারতেছি না, মানে বড় ভিডিও। শরীর খুবই খারাপ, ভিডিও করি ঠিকই কিন্তু দেখা গেছে আপলোড দিতে আমার মানে আলসেমি লাগে। তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।